আসসালামু আলাইকুম। তো আমাদের মক্কায় যাওয়ার দ্বিতীয় দিন এটা। দ্বিতীয় দিন আবার উমরা করার উদ্দেশ্যে আবার চলে আসলাম মক্কায়। নুহাত চকলেট খাচ্ছিল। তারপর আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতন আবার উমরা করার জন্য তৈরি হয়ে এসে পড়লাম। এখন আমরা উমরার জন্য কাবা চত্বর তাওয়াফ করতেছি। তারপর হচ্ছে আমরা ওখান থেকে সাফা মারওয়ায় ওখানেও তাওয়াফ করার জন্য 7 বার চক্কর দিতে হয়। এটা হচ্ছে সাফা মারওয়া। এটা হচ্ছে সাফা পাহাড়, মারওয়া পাহাড় আর কি এখানে। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা দোয়া করার জায়গা। তারপর দ্বিতীয়বারের মতো উমরা করা শেষ। তারপরে বের হইলাম। এত সুন্দর কবুতর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর সৃষ্টি, কি বলবো, এটা ভাষায় বোঝানোর মতো না। তারপর আমরা বিকেল দিকে আরাফার ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যে ড্রাইভার ভাইটা ছিল উনি খুবই ভালো ছিল। উনি আমাদেরকে সব কিছু দেখাচ্ছিল। তো এখানে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। মানে রোদে তাকানো যায় না, গা পুড়ে ওঠে, এমন একটা অবস্থা ছিল। কিন্তু অনেক কষ্ট করেও হলেও উঠতে হবে। তো যখন এতটা পথ, মানে এতটা সিঁড়ি বেয়ে ওঠার পরে যে একটা শান্তি, যে একটা অনুভূতি কাজ করে, এটার মতো শান্তি আর পৃথিবীর কোথাও নেই। নুহাত মানে পানি তৃষ্ণায় গলা শুকায়া ওর অবস্থা খারাপ, মনে হয় চান্দিটা পুড়ে যেতেছে, তাকাইতেই পারতেছিল না। তারপরও মাশাল্লাহ, সে আমাদের সাথে সাথে সবটা সিঁড়ি উঠছে। ওর বাবা একটু কোলে নিছে, আবার সিঁড়ি উঠছে। দোয়া করবেন সবাই নুহাদের জন্য, আল্লাহ যেন ওকে সুজ্ঞান বুদ্ধি দেয়। তারপর আরাফার ময়দানে নামাজ কালাম পড়ে দোয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছিলাম। আর যেতে যেতে অনেকটা পথ দেখতেছিলাম কোনটা কোন জায়গায় কিভাবে হইছে। ড্রাইভার ভাইয়াটা আমাদেরকে সব দেখাচ্ছিল, যেহেতু উনি ওখানে প্রায় 15 বছর হয়েছে চাকরি করে, সেক্ষেত্রে উনি সবই চেনা জানা ওনার। তো এখানে হচ্ছে মিনার আছে, যাওয়ার পথে মিনার দেখছি, যেটা কিনা হচ্ছে শুধুমাত্র বড় হজ যারা করে তারাই হচ্ছে শয়তানকে ঢিল মারতে পারে। তারপর আমরা আরাফার ময়দান ঘোরাফেরা মানে জিয়ারত করা শেষে আল্লাহ, তারপরে আমরা আসছি এই হাজি খাবার কি খাওয়ার জন্য করতেছে এগুলা? দুপুরের। গরুর মাংসের কালাবুনা, করল্লা ভাজি, ডাল আছে। এইভাবে করে একসাথে খাওয়ার মজাই আলাদা, না? এই করল্লা ভাজি দিছে কি? তারপর আবার আমরা বিকেলে নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম মক্কাতে। আমাদের আসরের নামাজ আদায় করার জন্য, মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে গেলাম। তো আসরের নামাজ পড়ার পরে মক্কার পাশে একটা শপিং মল ছিল, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল। এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতেছিলাম। জমজমের পানি না? এখন জমজমের পানি খাবো। নাও, টিপ দিয়ে নাও, টিপ দিয়ে টিপ দাও। তারপর জমজমের পানি খেয়ে আবার মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে আসলাম মসজিদের ভিতরে। আমি যখনই মনে করেন যে ভিডিওতে ভয়েস দিতে নেই, তখনই নুহাত কান্নাকাটি করে, কেমনটা লাগে।